আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত থেকে 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। দেখো, প্রথম প্রশ্ন বলেছে শূন্যস্থান পূরণ করো। কয়ের প্রশ্ন বলেছে গণিত গুণক সমান হচ্ছে গুণফল। ক্ষয়ের উত্তর হবে 6টি 10-এর কাঠি এবং 8টি 1-এর কাঠি মিলে হয় 68। ঠিক আছে। গয়ের প্রশ্নের উত্তর হবে বারবার বিয়োগ না করে আমরা ভাগ করি। ঘয়ের প্রশ্ন 7 থেকে 7 বিয়োগ করলে 0 হবে। 2 নম্বর প্রশ্ন আছে নিজে করো। দেখো এখানে কয়টি 2-এর যোগফল আছে, দেখো 1 2 3 4 5। তো 5টি 2-এর যোগফল সমান 10 বা 5 × 2 সমান 10। ঠিক আছে। ক্ষয়ের প্রশ্ন আছে, দেখো কয়টি এখানে 5-এর যোগফল আছে 1 2 3 4। 4টি 5-এর যোগফল সমান হচ্ছে 20। আবার এখানে 5 × 4 সমান 20। 3 নম্বর আছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তো মানের ঊর্ধ্বক্রমে সাজালে হবে, এখানে দেওয়া সংখ্যাগুলি থেকে উত্তরটি হবে 27 <> 43, 43 <> 65, 65 <> 77, 77 <> 94। আবার বলেছে মানের অধক্রমে সাজাও বা বড় থেকে ছোট হিসেবে সাজাও। তো এখানে দেওয়া সংখ্যাগুলি থেকে বড় হিসেবে ছোট সাজালে হবে 85 <> 84, 84 <> 66, 66 <> 35, 35 <> 17। 4 নম্বর প্রশ্ন বলেছে ছবি দেখে সমাধান করো। তো এখানে দেখো 3টি খোপ আমরা দেখতে পাচ্ছি, 3টি খোপ বা বাক্স আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটি বাক্সে দেখো 2টি করে ফুল আছে। তো আমরা বলতে পারি যে 2 × 3 সমান হচ্ছে 6। এখানে দেখো আমরা 2টি বাক্স দেখতে পাচ্ছি, প্রত্যেকটি বাক্সে কিন্তু 4টি করে আপেল আছে। তাহলে আমরা লিখতে পারি 4 × 2 সমান 8। 5 নম্বর প্রশ্ন আছে দেখো নির্দেশ মতো উত্তর দাও। এখানে যোগ করতে বলেছে 63 + 25, তো উত্তর হবে 88। বিয়োগ করতে বলেছে 77-এর সঙ্গে 29, তো 77-এর সঙ্গে 29 বিয়োগ করলে হবে 48। 6 নম্বর প্রশ্ন আছে একটি চকলেটের দাম 2 টাকা হলে 14টি চকলেটের দাম কত হবে। তো একটি চকলেটের দাম 2 টাকা, 14টি চকলেটের দাম হবে 14 × 2 সমান 28 টাকা। তো এখানে দেখো ভেঙে দেখানো হয়েছে। 14কে ভাঙলে আমরা পাই 10 আর 4। তো প্রত্যেককে আমরা 2 দিয়ে গুণ করবো। তো 10কে 2 দিয়ে গুণ করলে পাবো 20 আর 4কে 2 দিয়ে গুণ করলে পাবো 8। এবার আমরা 20 আর 8-এর যোগফল করে দেবো। তো 20 আর 8-এর যোগফল হয়ে যাবে 28। এখানে আমরা গুণ পদ্ধতির সাহায্যে করে নেব 14 × 2 সমান 28। 7 নম্বর প্রশ্ন আছে দেখো 12টি সন্দেশ 4 জনকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কটি করে সন্দেশ পাবে। তো সন্দেশ পেলাম 12 ভাজিত 4 সমান 3টি, তাই প্রতিজন 3টি করে সন্দেশ পাবে। বারবার করে বিয়োগ করে দেখি। তো দেখো 12 থেকে প্রথমবার 4 জনকে সমান ভাগে দিতে বলেছে। ঠিক আছে। তো দেখো 12 থেকে প্রথমে আমরা 3 বার বাদ দিলাম, তো কত উত্তর হলো 9। 9 থেকে আবার আমরা দ্বিতীয়বারের জন্য 3টি বাদ দিলাম, তো 9 থেকে 3 বাদ দিলে হবে 6। আবার আমরা 6 থেকে তৃতীয়বারের জন্য 3 বাদ দিলাম, উত্তর হবে 3। আবার আমরা চতুর্থবারের জন্য 3 থেকে 3 বাদ দিলাম, উত্তর হিসেবে 0। ঠিক আছে। তাই আমরা বারবার বিয়োগ না করে ভাগ করে দিই। এখন আমরা চলে আসবো 10 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো এখানে দেখো 5টি 4-এর যোগফল সমান হচ্ছে 4 × 5 সমান হচ্ছে 20। এবার আছে ক্ষয়ের প্রশ্ন বলেছে দেখো যে 7 বিযুক্ত 0 সমান উত্তর হবে 7। গয়ের উত্তর হবে 81 × 9 সমান হবে 729। এখানে দেখো 81-এর সঙ্গে 9 গুণ করে দেখানো হয়েছে। এরপর আছে 84 বিযুক্ত 78 সমান 6। এখানে বিয়োগফলটি করে দেওয়া হয়েছে। 2 নম্বর আছে স্থানীয় মানে সাজিয়ে যোগ বিয়োগ করো। তো 32 + 38, তো এখানে একক দশকভাবে আমরা স্থানীয় মানে সাজিয়ে নেব। তো 32-এর সঙ্গে 38 যোগ করলে উত্তর হবে 70। ক্ষয় আছে দেখো 80-র সঙ্গে 20 বিয়োগ করতে বলেছে। তো 80 এবং 20 আমরা লিখে দেবো এভাবে, উপরে একক দশক লিখে দেবো, তো উত্তর হবে 60। 3 নম্বর প্রশ্ন বলেছে একটি বাগানে প্রথম সারিতে 21টি করে গাছ আছে, ওই বাগানে 15টি সারি থাকলে বাগানে মোট গাছের সংখ্যা কত হবে লিখে করবে। তো প্রতি সারিতে গাছ আছে 21টি, 15টি সারি থাকলে মোট গাছের সংখ্যা হবে 21 × 15 সমান 315টি। উত্তর হবে বাগানে মোট গাছের সংখ্যা 315টি। 4 নম্বর আছে একটি লাইব্রেরির 8টি আলমারিতে 72টি বই সমান সংখ্যায় সাজানো আছে, প্রতি আলমারিতে বইয়ের সংখ্যা কত হবে হিসেব করি।
তো 8টা আলমারিতে বই সাজানো আছে 72টি, প্রতি আলমারিতে বইয়ের সংখ্যা হবে 72/8 সমান 9টি। তো উত্তর হবে প্রতি আলমারিতে 9টি করে বই থাকবে।